এবার নজর রাখবো যে খবরের দিকে। আপনারা জানেন গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। মূলত গত বছর পঞ্চায়েত ভোটের সময় পঞ্চায়েত ভোটের আগে আইএসএফ কর্মী মাইনুদ্দিন মোল্লাকে খুনের অভিযোগে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল তাকে ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং তারপরেই আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে। এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে যে লালবাজারেই রাখা হয়েছে আরাবুল ইসলামকে, তারপরেই তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে এবং তার পরে সেখানে কি দেখা যায় সেদিকে অবশ্যই নজর থাকবে এবং সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? বারুইপুর আদালতে কি এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন আরাবুল ইসলাম? একদমই। দেখো, তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত বারুইপুর কোর্টে এসে পৌঁছায়নি আরাবুল ইসলাম, কিন্তু ইতিমধ্যেই তার নিরাপত্তার জন্য বারুইপুর কোর্ট চত্বর পুরো মুড়ে ফেলা হয়েছে এসডিপিওর নেতৃত্বে। যেটা জানা যাচ্ছে যে গতকাল যে আইএসএফ কর্মী যে খুনের ঘটনায় তাকে উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে কাশীপুর এলাকা থেকে, এখন আরাবুলকে লালবাজারে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর আদালতে তাকে আনা হবে এবং বারুইপুর আদালত চত্বর যেটা আছে পুলিশি কড়া বেষ্টনীর মধ্যে ঘিরে ফেলা হয়েছে। আমিও ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু পুলিশ যে কোর্ট চত্বর, সেই কোর্ট চত্বর ঘিরে রেখে দিয়েছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও এখানে মোতায়েন রয়েছে বারুইপুর এসডিপিও। আর কিছুক্ষণের মধ্যেই তোলা হবে বারুইপুরে আরাবুলকে, এমনটাই জানা যাচ্ছে। সোনালিদি। প্রিয়গোপাল, পুলিশ কি এর পরবর্তীতে আরাবুল ইসলামকে নিজেদের হেফাজতে নিতে চায়, কি জানা যাচ্ছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে তার বিরুদ্ধে খুন ছাড়াও একাধিক ধারায় মামলা রুজু করেছে এমনটাই জানা যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই যখন আরাবুলকে তোলা হবে বারুইপুর আদালতে, তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে না তাকে জেল হেফাজতে দেওয়া হবে, এমনটাই আমরা কিছু জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। প্রিয়গোপাল, আরাবুল ইসলামের আইনজীবী মারফত কি কোনো খবর রয়েছে? দেখো, আরাবুল ইসলামের যে আইনজীবী, সে আইনজীবী এখনো কে আইনজীবী সেটা জানা যায়নি। ইতিমধ্যে কিন্তু আরাবুল ইসলামের ছেলে তিনি বারুইপুর কোর্ট চত্বরে এসছে এবং তিনি তার যে আইনজীবীর সঙ্গে কথা বলছে। এখনো পর্যন্ত আমাদের আইনজীবীর সঙ্গে কোনো কথা বলা হয়নি বা আইনজীবী আমাদের কাছে কোনো যে সে বয়ান কিন্তু দেয়নি, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু ইতিমধ্যেই আরাবুল ইসলামের ছেলে কিন্তু বারুইপুর আদালত চত্বরে এসছে এবং তিনি আদালতের ভেতরে যে আরাবুল ইসলামের আইনজীবী আছে তার সঙ্গে সে কথা বলছে, এমনটাই জানা যাচ্ছে। সোনালিদি। প্রিয়গোপাল, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর আদালতে পেশ করা হবে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। গতকালই তাকে গ্রেফতার করা হয়। মূলত গত বছর পঞ্চায়েত ভোটের আগে আইএসএফ কর্মী মাইনুদ্দিন মোল্লাকে খুন করার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।